আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার সকাল বিকেলে একটা নাস্তা বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো কেন করে আমি নাস্তাটা বানাচ্ছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে আমি আলু সিদ্ধ করে ছানে লিছি, গাজর কুচি করে লিছি, তাক দিয়ে দেন, ক্যাপসিকাম কুচি দেন, আমবাগুন কুচি দেন, পেঁয়াজ একবারে মিহি করে কুচি করে লিসনো, তাক দিয়ে দেন, কয়েকটা কাঁচা পত্তের কুচি দেন, দিয়ে চামচ দিয়ে আলুর সাথে ভালো করে সবজিগুলো মিশেল করে নেব। আজকে আমি সবজি দিয়ে চাপড়ি বানাবো। তোমরা কিন্তু কিনকে করে সবজি দিয়ে চাপড়ি বানিয়ে সকাল বিকেলের নাস্তা হিসেবেও খাবার পারো, আবার সোলপলের স্কুলে টিফিনেতে দেবার পারবা। খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর এই চাপড়ি বানাতে কিন্তু যে কোনো সবজি দিয়েই বানান যাবে। আমার হাতের কাছে যেগুলো সবজি আসলে আমি সেগুলোই দেন। এর মধ্যে এখন সামান্য পরিমাণে আদা রসুন পিষা দেন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলদি দিয়ে আবার চামচ দিয়ে মিশেল করে নেন। এখন এর মধ্যে আটা দিয়ে দিচ্ছি। আজকে আমি 1.5 বাটি আটা লেছি। এর মধ্যে আবার একটা ডিমও ভেঙে দেন। তোমরা চাইলে ডিমের পরিমাণ কম বেশি করবে পারো। আজকে আমি একটা ডিম দিয়েই বানাবো। এখন হাততে ভালো করে মেখে নেওয়া লাগবে, যাতে ডিমটাও ভালোভাবে মিশে যায়। মেখে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন সামান্য পরিমাণে পানি দেব। পানিটা কিন্তু আবার একবারেই বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেওয়া লাগবে। একবারে হয়তো বেশি পানি দিলে পানি একবারে বেশি হয়ে যাচ্ছে, তখন ব্যাটারটা আবার বেশি পাতলা হয়ে যাবে। ওই জন্য করে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার করে নেওয়া লাগবে। ব্যাটারটা একবারে বেশি ঘনও করবো না, আবার বেশি পাতলাও করবো না। মাঝামাঝি ব্যাটার করে নিলেই কিন্তু ভালো হবে, তাহলে তাওয়ার দেওয়ার সাথে সাথেই সরে যাবে রুটির মতো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ধনের পাতাও দিতে পারো। ব্যাটারটা করে নেওয়া আমার হয়ে গেছে। এদিকে চুলের উপর আমি একটা তাওয়া বসে দিছি। আজকে আমি ইনকে নর্মাল তাওয়াতি করে নিচ্ছি, তো তার জন্য করে টিস্যুতে তেল ভরে লিছি, নিয়ে তাওয়াটা মুছে নেন, যাতে চাপড়িগুলো দেওয়ার সাথে সাথে নিচে লাগে না ধরে। এখন অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে রুটির মতো বিছে নেব। তোমরা যারা এখনও ইনকে সবজি দিয়ে চাপড়ি বানিয়ে খাওনি, একদিন হলেও বানিয়ে খাইয়ে দেখো, খেতে কিন্তু খুবই মজা লাগবে। আবার সোলপলের স্কুলে টিফিন হিসেবেও দেবার পারো, তেল ছাড়া হেলদি। আবার সবজিও আছে, ডিমও আছে। চাপড়িগুলো ঢাকে ঢাকে ভেজে নিলেই বেশি ভালো হবে। সবজিগুলো তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। 2-1 মিনিটের জন্য ঢাকে দিস। দেখো 2-1 মিনিট পরে চাপড়িগুলো কিন্তু হয়ে গেছে। কত সহজেই কিন্তু তেল ছাড়া চাপড়ি হয়ে গেল। আবার টিস্যু দিয়ে তেল ভরে নিচ্ছি, নিয়ে আবার একটা বানিয়ে নিচ্ছি। ইনকে করে কিন্তু এখন আমি সবগুলো চাপড়ি বানিয়ে নেব। দেখো কত সহজেই চাপড়িগুলো বানানো হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় কি সকালে ভাতও ভালো লাগে না, রুটিও ভালো লাগে না, ইনকে কিন্তু সবজি দিয়ে কিন্তু চাপড়ি বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্নাই এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।